আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সকলকে জানাই একরাম বিনা কিচেন থেকে স্বাগতম। তো বন্ধুরা, চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। রেসিপিটার নাম হলো, সবাই দেখে হয়তো বুঝতে পেরেছেন, গরুর মগজি রান্না। তো বন্ধু, কথা না বলে চলুন চলে যায় মূল রেসিপিতে। এই যে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা একটু গরম হয়ে নিলে এতে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী রান্নার তেল। এই যে বন্ধুরা, হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল, সাদা সোয়াবিন তেল। এখন তেলটা আমি একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি সাথে দুটো কাঁচামরিচ, কারণ আমি এখানে গুঁড়ি মরিচ তো ইউজ করবো, তাই আমি কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিচ্ছি শুধু গ্রানের জন্য। এই যে বন্ধুরা, এই যে এখানে আমি একটু পেঁয়াজগুলো ভালো করে নেড়ে নিচ্ছি। একটু ব্রাউনি কালার হয়ে আসলে এতে আমি বাকি উপকরণগুলো দিব। এই জন্য ভালোভাবে একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে আপনাদের একটু বাইরের প্রকৃতিও দেখালাম, কি মৃদু সুন্দর মৃদু মৃদু বাতাস বইছে। এই গাছগুলো আমার অনেক সুন্দর না, আমি গাছ খুবই পছন্দ করি। এই যে ফিরে আসলাম আবার রেসিপিতে। তো বন্ধু, এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। আমি স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। একটু নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিব শুকনো উপকরণ, তেজপাতা 2টো, 3টি লবঙ্গ, 4-5টা গোলমরিচ, 2টো এলাচ। দেন আমি এগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব বাকি সব উপকরণ। এই যে বন্ধুরা, আমার নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। এতে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমি দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা। আমি সব উপকরণ একসাথে দিয়ে আমি সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে উপকরণগুলো আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা কষিয়ে নেব। এই যে বন্ধু, আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পর আমি এটা কষিয়ে নেব খুব ভালোভাবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি গরুর মগজি। এই যে বন্ধুরা দেখেন, আমি এই মগজগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এর মাঝে যে এই রক্তের যে রগগুলো থাকে রক্ত সঞ্চালনের জন্য, আমি ওই সব রগগুলো সুন্দর করে একটা একটা করে তুলে ফেলে দিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখেন, আমি এখন মগজগুলোকে হাত দিয়ে কষলিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে আমি কষলিয়ে নিচ্ছি। কষলিয়ে নেওয়ার পর আমি এই মগজগুলো মশলাতে দিয়ে দেব। এই যে বন্ধুরা, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এতে ঢেলে দেব হাতে মেখে রাখা মগজিগুলো। যে বন্ধুরা, আমি মগজিগুলো দিয়ে দিলাম। দেন এতে আমি এগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এতে হাত ধোয়া একটু পানি দিয়ে দেব। আমি ওই পানি দিয়ে মগজিগুলো রান্না করে নেব, এক্সট্রা কোনো এখানে পানি ইউজ করব না। এই যে বন্ধু, আমি পানি ঢেলে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। খুব সুন্দর লাগছে, তাই না? এই যে আমি এখন ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। ফিরে আসবো বন্ধুরা কিছুক্ষণ পর। এই যে বন্ধুরা দেখেন, আমার মগজি রান্না হয়ে গেছে। আমি একটু ভালোভাবে এটা নেড়ে চেড়ে তাতে কুচি করে রাখা ধনেপাতা আমি দিয়ে দিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। ধনেপাতা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেবো, উলট পালট করে দেব।
যেন ভালোভাবে ধনেপাতাটা সব মগজের সাথে মিশ্রিত হয়। এই যে বন্ধুরা দেখেন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দেব। দেখেন বন্ধুরা খুব কাছ থেকে আমি দেখাচ্ছি কতটা ইয়ামি লাগছে, কতটা ইয়ামি লাগছে। আর স্মেলটা এত গুড হয়েছে, হয়তো আপনারা ওই পাশ থেকে বুঝতে পারছেন না। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি পরিবেশন করে। দেখো বন্ধুরা ফিরে এসছি আমি পরিবেশন করে। খুব মজাদার এই মগজি, সবাই অন্তত ট্রাই করবেন এই রেসিপিটা। আর আমার এমন আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।